অচিনপুরের মায়াজাল। প্রথম পর্ব, নিঝুমপুরের নিষিদ্ধ বন। নিঝুমপুর গ্রামটা ৮-১০টা সাধারণ গ্রামের মতো নয়। দিনের বেলায় এখানে পাখির কলতান থাকে, ফসলের মাঠে সোনালি ধান বাতাসে দোলে, আর গ্রামের বধূরা পুকুর ঘাটে হাসি মুখে কথা বলে। কিন্তু সূর্যটা যখন পশ্চিম আকাশে টকটকে লাল হয়ে ডুবে যায়, তখন এই গ্রাম এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায়। গ্রামের পূর্ব দিকে যে বিশাল পুরনো বটগাছটা আছে, সেটাকে ঘিরে যত রহস্য। গ্রামের মুরব্বীরা বলেন, ওই বটগাছের ওপাশটা হলো অসীম জগতের সীমানা। ওদিকে তাকালে কেবল ঘন কুয়াশা দেখা যায়, যে কুয়াশা গ্রীষ্মকালেও কাটে না। সেই কুয়াশার ভেতর একবার কেউ ঢুকে পড়লে তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। সবুজ এই গ্রামেরই ছেলে, বয়স ১৭ কি ১৮। তার চোখে মুখে সবসময় একটা কৌতূহল খেলে বেড়ায়। সে গ্রামের পাঠশালা থেকে শেষ করে এখন শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার মনের মধ্যে একটা প্রশ্ন সারাক্ষণ বিধে থাকে, বটগাছের ওপারে আসলে কি আছে? মানুষ কেন হারায়? কুয়াশা কি কাউকে খেয়ে ফেলে? এক শুক্রবারে বিকেল, আকাশে মেঘ জমেছে। সবুজ তার ঘরের বারান্দায় বসে দূরে সেই রহস্যময় বটগাছটার দিকে তাকিয়েছিল। তার হাতে একটা পুরনো ডায়েরি আর একটা কম্পাস। সে ঠিক করেছে, আজ সে এই রহস্যের শেষ দেখে ছাড়বে। গ্রামের মানুষ একে অভিশাপ বলে, কিন্তু সবুজের কাছে মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক কারণ আছে। সবুজ ওরে, ও সবুজ, ঘরে আয়। আসরের আজান হয়ে গেছে। এখন বাহিরে থাকা ভালো নয়। মা ভেতর থেকে ডাক দিলেন। সবুজ উত্তর দিল না। সে চুপি চুপি তার ব্যাগটা কাঁধে নিল। ব্যাগে আছে একটা শক্তিশালী টর্চলাইট, এক বোতল পানি আর কিছু বিস্কুট। সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের মেঠো পথ ধরে সে হনহন করে হাঁটতে লাগলো পূব দিকে। যত সে বটগাছের দিকে এগোচ্ছে, ততই যেন বাতাসের তাপমাত্রা কমছে। একটা হিম শীতল হাওয়া তার হাড় কাঁপিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর সে বটগাছটার একদম নিচে এসে দাঁড়ালো। বিশাল এ বটগাছের ঝুড়িগুলো মাটিতে নেমে এসেছে, যা দেখতে অনেকটা দড়ির মতো নয়, বরং লম্বা লম্বা হাতের মতো
মনে হচ্ছে। হঠাৎ চারপাশ একদম অন্ধকার হয়ে গেল। কুয়াশা এত ঘন হয়ে এলো যে নিজের হাতও দেখা যাচ্ছে না। সবুজ তার টর্চ জ্বালালো। টর্চের আলো কুয়াশার ধাক্কা খেয়ে ফিরে আসছে। সে কম্পাসটা বের করে দেখল কাঁটাটা পাগলের মতো চারিদিকে ঘুরছে। কোনো একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, যা অজানা শক্তি, এখানে কাজ করছে। সবুজ এক পা দু পা করে কুয়াশার ভেতরে ঢুকতে শুরু করলো। তার হৃৎপিণ্ড ড্রামের মতো বাজছে। পেছনে গ্রামের কোনো শব্দ নেই, না ঝিঝি পোকার ডাক, না বাতাসের শব্দ। একদম কবরের মতো নিস্তব্ধতা। হঠাৎ সে অনুভব করল তার পায়ের নিচের মাটি আর মাটির মতো শক্ত নেই। মনে হচ্ছে সে যেন কোনো তুলতুলে গদি বা মেঘের ওপর দিয়ে হাঁটছে। হঠাৎ তার পা পেছনে গেল। সে অনুভব করল সে শূন্যে ভাসছে। কোনো এক গভীর সুড়ঙ্গের ভেতর দিয়ে সে তীব্র বেগে নিচের দিকে পড়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। কয়েক সেকেন্ড নাকি কয়েক ঘন্টা পার হলো সে জানে না। এক সময় সে আছড়ে পড়ল নরম কোনো ঘাসের ওপর। ধীরে ধীরে চোখ খুলল সবুজ। সে যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। মাথার উপর কোনো নীল আকাশ নেই, তার বদলে সেখানে বেগুনি রঙের এক বিশাল চাঁদহীন আকাশ, যেখানে হাজার হাজার রঙিন নক্ষত্র দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে জ্বলছে। তার চারপাশের গাছগুলো পাতা রূপালি রঙের, আর সে পাতাগুলো থেকে মৃদু নীল আলো বের হচ্ছে। বাতাসের গন্ধে অদ্ভুত এক মিষ্টি সুবাস, যা সে আগে কখনো পায়নি। সবুজ উঠে দাঁড়ালো। তার জামা কাপড় ধুলোমুক্ত। সে পকেট থেকে মোবাইল বের করার চেষ্টা করল, কিন্তু দেখল মোবাইলটা কাজ করছে না। তার মানে সে আসলেই এমন কোথাও চলে এসেছে যেখানে পৃথিবীর কোনো নিয়ম খাটে না। দূরে সে দেখল একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, যার পানিগুলো সাধারণত স্বচ্ছ নয়, বরং গলানো সোনার মতো উজ্জ্বল হলুদ। নদীর ওপারে দেখা যাচ্ছে কাচের মতো চকচকে কিছু বিশাল অট্টালিকা। আমি কি মারা গেছি, নাকি এটা কোনো স্বপ্ন? সবুজ নিজেকে চিমটি কাটল। না, এটা স্বপ্ন নয়,
ব্যথা লাগছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা খসখস শব্দ হলো। সবুজ সতর্ক হয়ে তার টর্চলাইটটা লাঠির মতো করে ধরল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত প্রাণী, দেখতে অনেকটা বিড়ালের মতো, কিন্তু তার পিঠে ছোট ছোট ডানা আর মাথার উপর দুটো নীল শিং। প্রাণীটি মানুষের গলায় কথা বলে উঠল, পৃথিবীর মানুষ, তুমি ভুল পথে চলে এসেছো। এখানে তোমার আসা উচিত হয়নি। সবুজের ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে এক তীব্র শিহরণ তার শরীরে বয়ে গেল। সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার এখন শুরু হতে যাচ্ছে।